হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। পরপর বেশ কিছু স্পেসিফিক গাছের ওপর ভিডিও তোমরা কিন্তু পাচ্ছ। আর একটা গাছ বেশ অনেকবার উঠে এসছে কমেন্ট সেকশানে যে অনির্বাণ এই বিষয় বা এই গাছের বিষয়ে কথা বলো। কোন গাছ সেটা তো এতক্ষণে থাম্বনেল টাইটেল দেখতেই পাচ্ছ, আমার পেছনে জল করছে। তো এই ভিডিওটা ফ্র্যাঙ্কলি বলছি আমি আরও পরে করব ভেবেছিলাম, মানে এখনও প্লুমেরিয়ার সেই কন্ডিশনটা হয়নি বা চাপার সেই কন্ডিশনটা হয়নি যে এর বিষয়ে বা শীতকালীন পরিচর্যা নিয়ে কথা বলা দরকার মনে করছি। কিন্তু তোমাদের মধ্যে এত বেশি কমেন্ট এসছে চাপা নিয়ে যে অনির্বাণ চাপায় কি করব, শীতকালে কি পরিচর্যা করব, শীতকালে কি যত্ন করব, একটুখানি জানিয়ে দাও, একটুখানি বলে দাও। এবার তোমরা চেয়েছো আমি করব না, এটা হতেই পারে না। তো যে ভিডিওটা হয়তো নেক্সট মান্থের স্টার্টিংয়ে পেতে, সেটা অনেক আগে তোমরা পেয়ে যাচ্ছ। তো চাপা বলি বা প্লুমেরিয়া বলি, যাই বলি, তো চাপা গাছকে যদি ভালো রাখতে হয় শীতকালে, তাহলে একটাই এর হচ্ছে উপায়, ঠিক আছে? সেটা হচ্ছে ওকে ওর মতো ছেড়ে দাও। হ্যাঁ, মজা করছি না, সিরিয়াসলি বলছি, ওকে ওর মতো ছেড়ে দাও। বেশি কিছু করতে গেলে কিন্তু গন্ডগোল হবে। এই যে চাপা গাছ দেখতে পাচ্ছ, আমার কাছে প্রচুর রকমের চাপা গাছ আছে, ঠিক আছে? একটা জিনিস তোমাদের দেখাই, দাঁড়াও, এই দাও একটা চাপা গাছের পাতা, আমার হাইব্রিড চাপা। এই পাতাটা দেখো হলুদ হয়ে গেছে, গায়ে এরকম স্পট দেখতে পাচ্ছ, নিশ্চয়ই দেখতে পাচ্ছ, কালো কালো, এই যে দেখো, ঠিক আছে? এটা ইন্ডিকেশন হচ্ছে শীত আসছে, আর শীতের হচ্ছে এটা ইন্ডিকেশন। যত শীতের কাছে চাপা যাবে, চাপা গাছের পাতাগুলো কিন্তু এরকম হলুদ হয়ে গায়ে ছোপ হবে, এরমভাবে পড়ে যাবে। আমার গাছে এখনও সেই প্রসেসটা সেরকমভাবে শুরু হয়নি। আমি যেটা দেখি চাপার তোমাদের পাতা দেখাই, এই দাঁড়াও, এই দেখো, এটা হচ্ছে আমার দেশি ভ্যারাইটি চাপা। এর পাতাটা দেখো, এর পাতা একটা অন্যরকম প্যাটার্ন দেখতে হবে। দেখো এখন ডট মধ্যে দেখতে পাচ্ছ, পাতা কিন্তু হলুদ হয়ে গেছে। এটা কিন্তু মানে ভেবো না যে গাছে কোনো সমস্যা হয়েছে। এটা হচ্ছে একদম প্লেন ডরমেন্সির ইন্ডিকেশন, যে ডরমেন্সি আসছে, ডরমেন্সির জন্য তৈরি হও, ঠিক আছে? গাছটা নিজেও কিন্তু ডরমেন্সির জন্য তৈরি হচ্ছে। চাপা গাছের যে কাণ্ড, সেটা কিন্তু খুব রসালো হয়। ওই কাণ্ডের মধ্যে কিন্তু অনেক ওদের খাবার দাবার স্টোর থাকে, যেটা দিয়ে ও শীতকালটা চালিয়ে নিতে পারে। তো এই রকম কন্ডিশনে ভয় পাওয়ার কোনো কারণ নেই যে তুমি প্রচুর ভয় পেয়ে গেছে কী করব। এবার দেখো, আমি একটা সিম্পল কথা বলছি। এই পাতাটা নিয়ে তুমি যদি একটা নার্সারিতে গিয়ে বলো যে আমার গাছের পাতা এরকম হয়ে গেছে, কী করবে? নার্সারির লোক বলবে ও এটা অনেক বড় সমস্যা হয়ে গেছে, তো গাছ বাঁচাতে পারবেন না, গাছের অবস্থা খারাপ হয়ে গেছে, এইটা দিন ওটা দিন। দেখবে 2-3 রকমের পেস্টিসাইড ফাঙ্গিসাইড দিয়ে দিল, স্প্রে, আজকে এটা কালকে ওটা পরশু ওটা স্প্রে করো। হ্যাঁ, ফাঙ্গিসাইড পেস্টিসাইড স্প্রে করলে গাছের কোনো ক্ষতি হবে না, কিন্তু কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? গাছের পাতা এরকমভাবে ঝরবে, এরকমভাবে হলুদ হবে, মানে একটা সময় দেখবে তোমার গাছে কোনো পাতা নাও থাকতে পারে, পুরো ন্যাড়া। আমার এই যে চাপা গাছটা দেখতে পাচ্ছ, এই যে বড়টা, এর মানে আমি জানি না এই বছর কী হবে, মানে গত বছর পর্যন্ত শুধু ডালগুলোই থাকতো, ঠিক আছে? শুধু ডাল, মানে কোনো পাতা থাকতো না। আমি জানি না এই বছর কী হবে, কারণ এই বছর একটা অন্য রকম জায়গায় ওকে প্রতিস্থাপন করেছি, গাছটা আরও ম্যাচিওর হয়েছে। এই বছর কী হবে দেখা যাক কি হয়। তো শীতকালে এরকমভাবে পাতা ঝরবে, পাতা হলুদ হবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। শীতে যেটা করতে হবে সেটা হচ্ছে রেগুলার ওয়াটারিং করার কোনো দরকার নেই, 2 দিন 3 দিন ছাড়া জল দেবে। খাবার দেওয়ার কোনো দরকার নেই, টোটালি স্টপ করে রাখো। মাঝে মাঝে সব মাসে 1বার কি 2বার তোমরা অনুখাদ্য, সিভিড আর হচ্ছে হিউমিক, এই 3টে মাঝে মাঝে দিতে পারো। মানে ধরো একবার করে 3বার দিয়ে দিলে, বেশি কিছু করার দরকারই নেই, মানে কোনো যত্ন করারই দরকার নেই। ওকে ওর মতো রেখে দেবে, কোনো অসুবিধা নেই। অনেকে আমাকে জিজ্ঞেস করছে অনির্বাণ এখন কি রিপোর্ট করা যেতে পারে? দেখো, এতদিন যখন রিপোর্ট করোনি, রিপোর্ট করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? নিদেন পক্ষে কারো টপ ভেঙে গেছে সেটা অন্য ব্যাপার, কিন্তু রিপোর্ট মানে 4 ইঞ্চি থেকে কেউ 8 ইঞ্চি, 8 ইঞ্চি থেকে কেউ 12 ইঞ্চিতে দেবে, এখন কোনো দরকার নেই। যা করার ফেব্রুয়ারি মাসে করবে, বোঝা গেছে? চাপা একটা খুব সহজ গাছ, এটাকে মানে কিছু মানুষ স্বার্থের জন্য খুব কমপ্লিকেটেড করে রেখেছে বা করে তুলেছে, কিন্তু আমি এত বছরে চাপা করে বুঝেছি যে এর মতো সহজ গাছ আর হয় না। আমার কাছে 5-6 ধরনের চাপা আছে, জানোই আমি চাপা কত ভালোবাসি। তো চাপার মেন ফান্ডা হচ্ছে ওর জায়গা।
আর ওকে ম্যাচিওর হতে দিতে হবে। মানে প্রতি বছর চাপা গাছ তুলবো বসাবো এসব একদম পছন্দ করে না। চাপা গাছকে যত একটা টবে রেখে ম্যাচিওর হতে দেবে, মানে আমি মনে করি যে চাপার টব যতক্ষণ না ফাটিয়ে দিচ্ছে ততক্ষণ চাপার টব পাল্টাবে। হ্যাঁ অবশ্যই একটা 4 ইঞ্চি বড়টা তার চাপা বেশি দিন থাকবে না, সেটাকে তোমাদের একটা অন্তত 8 ইঞ্চি বা 10 ইঞ্চিতে ট্রান্সফার করতে হবে। কিন্তু 10 ইঞ্চিতে দেওয়ার পর মানে ঘন ঘন অনেকে আছে রিপোর্ট করে, ওটা আমি একদমই মানে করি না। তো এটা একটু মাথায় রাখবে, ঠিক আছে? বেশি রিপোর্ট করবে না, ও রুটটাকে বাউন্ড হতে দেবে। চাপার যত রুট বাউন্ড হবে, যত আষ্টে পিষ্টে ধরবে, তত কিন্তু চাপা গাছে বেশি করে ফুল আসবে, ঠিক আছে? এই ছিল চাপার মানে শীতকালীন পরিচর্যা। আর তেমন কিছু নেই, ফাঙ্গিসাইড পেস্টিসাইড মাঝে মাঝে 15 দিনে একবার করে স্প্রে করতেই পারো, কোনো অসুবিধা নেই। আর যেরকমভাবে আমি বললাম, খাবার কিচ্ছু দিতে হবে না, খাবার টোটালি বন্ধ করে দেবে। আর যেই 3টে উপাদানের কথা বললাম, এক হচ্ছে সিভি, 2 হচ্ছে হিউমিক, আর 3 হচ্ছে তোমাদের অনুখাদ্য। মাসে একবার করে গাছের যা স্প্রে করো, ঠিক আছে? হিউমিকটা তুমি গাছের গোড়ায় দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার অনেকে আমাকে এটা জিজ্ঞেস করছে যে অনেক চাপাগুলো কি শীতকালে রোদে রাখবো না কোথায় রাখবো? হ্যাঁ ডেফিনেটলি রোদে রাখতে পারো। এবার দেখো শীতকালে যেহেতু শীতের গাছে বেশি প্রায়োরিটি থাকে, তুমি চাইলে চাপাটাকে একটু সেমি শেডে রাখতে পারো। ধরো এই 12টা 1টা অবধি রোদ আসে, তারপর ছাওয়া হয়ে যায়, তো সেরকম জায়গাতেও রাখতে পারো। শীতকালে এইটুকু ছাড় চাপা গাছ তোমাদের দিয়েছে, এটা তোমাদের করতে পারো। অহেতুক চাপা গাছ নিয়ে ভয় পাবে না, ঠিক আছে? আর কিছু মানে করার আগে দুবার চিন্তা করবে যে এটার জন্য কি এটা হচ্ছে না ওটার জন্য ওটা হচ্ছে, ঠিক আছে? যত বেশি ভয় পাবে, আর সেই ভয়টাকে অনেকে ক্যাশ করতে চাইবে ভয় দেখিয়ে, আরও ভয় দেখিয়ে, ঠিক আছে? মানে পৃথিবীটার একটা সময় ছিল যখন কিন্তু ভয়ের রাজত্বেই কিন্তু চলতো মানে পৃথিবীটা। তো থাক সেসব কথা, এখনও ভয় কি আমরা পাই না? হ্যাঁ আবার কন্ট্রোভার্সিয়াল টাইপের কথাবার্তা বলে দিচ্ছি না, থাক এসব কথাবার্তা। তো এই ছিল চাপার টোটাল ট্রিটমেন্ট শীতকালে। অনেক আগে ভিডিওটা দিয়ে দিয়েছি, কিন্তু তাই বলে এখনই এইসব করার কোনো দরকার নেই। যা যা আমি বললাম এটা কিন্তু শুরু হবে নভেম্বর মাসের 20 তারিখ। নভেম্বর মাসের 20 তারিখ ডেটটা মনে রাখবে। এই ডেটের পর থেকে শীতকালীন পরিচর্যা যারা পেরিলিয়াম প্ল্যান্ট আছে সেইগুলোতে শুরু হবে। তার আগে নভেম্বরের 20 আগে অবধি যা যা তুমি গাছে করতে সেগুলো যেরকমভাবে খাবার দিতে দাও, স্প্রে করো। আমার গাছে তো এখন ফুলও আছে, ফুল হয়ে আছে, ঠিক আছে? মানে সব গাছে আমার ফুল ফুটে আছে। তো এখন কি আমি এখন খাবার দাবার সব বন্ধ করে দেবো? একদমই বন্ধ করবো না। ও যেরকম দিচ্ছে দিক, আমি আমার কাজ করব। নভেম্বরের 20 তারিখের পর থেকে যেই রকম পরিচর্যা বললাম সেই পরিচর্যাগুলো আমি কিন্তু করব, বোঝা গেছে? তো এই ছিল আজকের টোটাল ভিডিও। যদি তোমাদের চাপা নিয়ে কোনো রকমের সমস্যা হয় বা যে কোনো গাছ নিয়ে কোনো রকমের প্রবলেম হয়, অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে সিলভার কুইন বা টেক্সাস সেইজের কি পরিচর্যা করতে হবে শীতকালে। অনির্বাণ তোমার ভিডিও দেখে টেক্সাস সেইজ কিনেছি, কি যত্ন করো? কিচ্ছু করতে হবে। টেক্সাস সেইজের ওপর ভেবেছিলাম যে আমি একটা ডেডিকেটেডলি ভিডিও বানাই শীতকালীন পরিচর্যা, মানে তারপর ভাবলাম কী দরকার, মানে ওর কিছু করতেই লাগে না। টেক্সাস সেইজ এমন একটা গাছ, ওকে ওর মধ্যে রেখে দেওয়া, জল দেবে, আর কিচ্ছু করতে হবে না, শীতকালে এমনি থাকবে। দেখি শীতকালে পাতাগুলো দেখবে আরও সিলভারি কালারের হয়ে, আরও সিলভার হয়ে যাবে, আরও সুন্দর হয়ে যাবে পাতাগুলো। তো টেক্সাস সেইজ নিয়ে এই জন্য আর কিছু আলাদা করে ভিডিও বানাইনি, কারণ ওটা নিয়ে ভিডিও বানানোর মতো কিছু নেই, মানে কমপ্লিকেটেড কিছু নেই, ঠিক আছে? তো যদি তাও তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করো। আর যদি চাও যে টেক্সাস সেইজের শীতকালীন পরিচর্যা নিয়ে ভিডিও করি, তাহলে আজকের ভিডিওতে যেন 30খানা কমেন্ট আসে টেক্সাস সেইজ, শুধু টেক্সাস সেইজের ভিডিও যেন কমেন্টে লেখা থাকে। 30 জন যদি আছে কমেন্ট করে, তাহলে টেক্সাস সেইজের শীতকালীন পরিচর্যা নিয়ে একটা ভিডিও কিন্তু আমি বানাবো, ঠিক আছে? আজ এই ভিডিওর মধ্যে কিন্তু আসতে হবে। তো এই বলে আজ ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ আবার চলে আসবে নতুন ভিডিওর সাথে। টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।